আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়ে পেঁপের ডালনার রেসিপি। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আমি এর জন্য দেখো একটা গোটা পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু 3টে, আর টমেটো, আর এদিকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর দিয়ে নিয়েছি কাজু, আর এদিকে দিয়ে নিচ্ছি আদা, 5-6টা কাঁচা লঙ্কা, আর গোটা জিরে ফোড়নের জন্য গোটা এলাচ লবঙ্গ দারচিনি, আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবারে একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাজু, আর দিয়ে দেবো আদার টুকরো, দিয়ে নিচ্ছি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো দিয়ে আমি পেস্ট করে নেব জল দিয়ে। একটা মশলা বানিয়ে নিচ্ছি গ্রেভির জন্য। দেখো এটা রেডি হয়ে গেছে মশলাটা। এবারে চলো আলুগুলোকে ভেজে নেবো আগে। এর জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এবারে আমি দিয়ে দেবো এতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ভালো করে তেলটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। হিংটা নিরামিষের দিনে দুর্দান্ত লাগে খেতে, এর স্মেলটা। আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা একটুখানি স্কিপ হয়ে গেছিলো, আলুটা এর মধ্যে ছেড়ে দিয়েছি। আলুটাকে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নেব। আর এরকম হিং ফোড়ন দিয়ে নিরামিষ রান্না দুর্দান্ত লাগে। আর পেঁপের ডালনাতে তো হিং ফোড়ন দিয়ে দারুণ একটা স্মেল আসে, আর খেতেও দুর্দান্ত হয়। আলুটাকে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ছোলাগুলোকেও আমি এই আলুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি হালকা করে। আলু আর ছোলাটা একটু ভাজা ভাজা হলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁপেগুলো। কেটে রাখা পেঁপেটাকে আমি দিয়ে দিচ্ছি। আলু, ছোলা আর পেঁপে আমি একটুখানি ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি মিনিট 5। তারপরে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো এতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে আমি এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে, একটু লালচে কালার ধরলে তারপরে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম এর সঙ্গে সেটা দিয়ে দেবো। আর তার আগে দিয়ে দিচ্ছি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি মিনিট 6-এর জন্য। ফিরে আসছি 6 মিনিট। দেখো এবার ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে কালার ধরেছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম, কাজু, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে সেটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। নিরামিষ রান্নায় আদা কাঁচা লঙ্কা দারুণ একটা ফ্লেভার আসে। এবারে আমি এটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এই চামচের পরিমাণ করে ধনের গুঁড়ো। আমি 2বার করে দিচ্ছি যেহেতু চামচটা ছোট, কিন্তু চা চামচের এটা 1 চামচ হবে। তাই 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি মিনিট 6 কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি ঢাকনা 7-8 মিনিটের জন্য। ফিরে আসছি 7-8 মিনিট পর। দেখো এবার এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। একটু গরম জল করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, সুন্দর একটা সুঘ্রাণও বেরিয়েছে। এবারে আমি এর সঙ্গে একটু জল অ্যাড করে দিচ্ছি, মিক্স দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। একটু উষ্ণ গরম জল আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম, মিক্সি দেওয়া জলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। তারপরে ঢেকে দিলাম আরও 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো পেঁপে আলু সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। ফাইনালি রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না বন্ধুরা। তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করে দিতে পারো। তারপরে চিনিটা একটু মেল্ট হলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সামান্য ঘি। আমি ঘিটা খুবই অল্প দিই, তোমরা চাইলে আর একটু ঘি দিতে পারো। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর নামানোর আগে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। ঘি আর গরম মশলার ফ্লেভারটা নিরামিষ রান্নায় দুর্দান্ত লাগে। সব মিলিয়ে দারুণ একটা পারফেক্ট পেঁপের ডালনা রেডি হয়ে গেছে আমার। এখন আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে 5 মিনিট আমি তারপরে এটা সার্ভ করে নেবো গরম গরম ভাতের সঙ্গে।